হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিওটি মহাপ্রভুর মুখ আঁকার। যারা এখন প্রথম মুখ আঁকছো বা প্যাস্টেল কালারে মুখ আঁকার চেষ্টা করছো, তাদের জন্য এই ভিডিওটি। দেখো, প্রথমে মহাপ্রভুর মুখটা আঁকার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে চোখটা আমরা প্রথমে এঁকে নিলাম। তারপর সেই মাপ অনুযায়ী আমরা নাক এঁকে নিলাম। তারপর একটা নির্দিষ্ট দূরত্ব দেখে আমরা ঠোঁট আঁকলাম। এবার মুখের আউটলাইনটা আমরা হালকাভাবে করে নেব। আমি পুরো ভিডিওটায় পেন দিয়ে এঁকেছি, কিন্তু এখানে মোছার কোনো জায়গা ছিল না। তোমরা ধীরে ধীরে পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবে। আমার এখানে ড্রয়িংটা প্রায় শেষের দিকে। মহাপ্রভুর তিলক অবশ্যই আঁকতে হবে। এবার আমরা রং শুরু করব আমরা পিচ কালার দিয়ে। প্রথমে আমরা লাইট টোনটা দিয়ে নেব মুখে, তারপর ধীরে ধীরে ডিপ টোনগুলো নিয়ে আসব। প্রথমে পিচ কালারটা হালকাভাবে ঘষে নেব। যে জায়গাগুলো লাইট হবে, মানে যে জায়গাগুলোয় আলো পড়ছে মুখটাতে, আমরা সেই জায়গাগুলো হালকাভাবে ঘষবো, এবং যে জায়গাগুলো ডিপ দেখাচ্ছে সেই জায়গাগুলো হালকা ছায়া হবে, সেই জন্য ওই জায়গাগুলো ডিপভাবে ঘষা হয়েছে। এবার রঙগুলো আমরা মিশিয়ে নেব ভালোভাবে। তোমরা এখানে ন্যাকড়া ব্যবহার করতে পারো, অথবা হাত দিয়েও ঘষতে পারো, টিস্যু পেপার ব্যবহার করতে পারো। এবার আস্তে আস্তে আমরা ডিপ কালারগুলো দেব। ডিপ কালার আমি প্রথমে স্যাপ গ্রিন দিয়েছি, তারপর ব্রাউন দিয়ে আমরা ওই স্যাপ গ্রিনটা ভালোভাবে মিশিয়ে নেব ব্রাউন কালার দিয়ে। ধীরে ধীরে মেশাবে। দেখো, আমার কিন্তু ভয়েস দিয়ে ভিডিও একটাও নেই। আমি আজ প্রথম ভয়েস দিয়ে ভিডিও বানালাম। সবাই একটু কমেন্ট করে আমাকে একটু জানিও যে ভয়েস দিয়ে ভিডিও কি করা যাবে, না আমার মতো এই বাজে ভয়েসে ভিডিও করা যাবে না, এইভাবে বলা ঠিক হচ্ছে না, বা কোথায় ভুল হচ্ছে, এগুলো আমাকে একটু সবাই কমেন্ট করে জানিয়ে দেবে। কোথায় ভুল হচ্ছে সেটাও জানিয়ে দিও। দেখো, এবার ব্রাউন কালার দেওয়ার পর অরেঞ্জ দিয়ে আমরা পিঙ্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটা হালকা মানে স্কিন টোন নিয়ে আসার জন্য আমরা পিঙ্ক কালারটা ব্যবহার করলাম। এবার চোখ আমরা এঁকে নেব, পেন্সিল দিয়ে হালকাভাবে এঁকে নেব। পেন্সিল দিয়ে হালকাভাবে এঁকে ভ্রু যেটা আছে, ভ্রুটাও আমরা পেন্সিল দিয়ে এঁকে নেব। হালকা দাগগুলো ডিপ করে নেব, যে আউটলাইনগুলো আছে সেগুলো আমরা ডিপভাবে এঁকে নেব। ডিপভাবে দাগগুলো হয়ে গেলে আমাদের এখনও ঠোঁট বাকি আছে। ঠোঁটটা করব আমরা। প্রথমে লাল দিয়ে নেব। প্রথমে লাল কালারটা হালকাভাবে দিয়ে, রোজ পিঙ্ক কালার দিয়ে আমরা লাল কালারটা মিশিয়ে নেব। তারপর লাল কালারটা দেওয়ার পর আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে পেন্সিল বা পেনের যে দাগটা, ওই দাগটা মিশে যায় বা আবছা হয়ে যায়। সেই জন্য আমি আর একবার পেন্সিল দিয়ে দাগটা বুলিয়ে নিলাম। তারপর চুলের কালার শুরু করব আমরা ব্রাউন কালার দিয়ে। ব্রাউন কালারটা যে জায়গাগুলো লাইট টোন পড়বে সেই জায়গাগুলোতে আমরা প্রথমে ব্রাউন কালার দিয়ে নিলাম। এবার ডিপ কালারগুলো কালো দিয়ে দেওয়া শুরু করব। কালো রঙটা হালকাভাবে ঘষে নিয়ে তোমরা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে, হাত অথবা টিস্যু পেপার। মহাপ্রভুর চুলের রঙটা মেশানো কমপ্লিট হলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা করে নেব। মিডিয়াম ইয়েলো দিয়ে ব্যাকগ্রাউন্ডটা এখানে করা হয়েছে।
ব্যাকগ্রাউন্ডের কালার পুরোপুরি কমপ্লিট করার পর যে জায়গাগুলো ডিপ হওয়া প্রয়োজন সেই জায়গাগুলো আমরা আর একবার ডিপ করে নেব কালো রঙটা ব্যবহার করে। ডিপ কালার কমপ্লিট হয়ে গেলে আমরা মহাপ্রভুর যে তিলকটা আমরা ড্রয়িং করব, কালার করব। প্রথমে আকাশি কালার দেওয়া হয়েছে মানে স্কাই ব্লু, তারপর সাদা দিয়ে স্কাই ব্লু কালারটাকে মিশিয়ে নেওয়া হয়েছে। তারপর মহাপ্রভুর মুখে যে জায়গাগুলো লাইট পড়বে সেই জায়গাগুলো আর একবার সাদা ব্যবহার করা হয়েছে। মহাপ্রভুর মুখের লাইট টোনগুলো সঠিকভাবে প্যাস্টেল কালার দিয়ে করা সম্ভব হলো না, সেই জন্য আমি ফেব্রিক কালার দিয়ে আর একবার মহাপ্রভুর তিলক এবং যে জায়গাগুলো লাইট টোন পড়বে সেই জায়গাগুলো আর একবার করার চেষ্টা করলাম, যাতে ছবিটা আর একটু দেখতে উজ্জ্বল মনে হয়। খুব ধীরে ধীরে ফেব্রিক কালারটা ব্যবহার করতে হবে, যাতে সাইডে ছড়িয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ সময় লাগবে জিনিসটা শুকাতে। ছবিটা প্রায় শেষের দিকে। আবারও বলছি, ভয়েস ওভার ভিডিও আমার এটা প্রথম। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা জানাবে, কোথায় ভুল হচ্ছে সেটাও জানাবে। অবশ্যই সেই জায়গাগুলো আমি ঠিক করার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কোথাও কমেন্ট করে অবশ্যই আমার ভুল কোথায় কোথায় হচ্ছে সেগুলো একটু জানিয়ে দেবে, তাহলে ভালো লাগবে। সঙ্গে থেকো।